अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। वन्दे श्रीकृष्णचैतन्य नित्यानन्द सहोदितो गौरादये पुष्पवन्तो चित्रसन्धो तमो नदो आजानुलम्बितो भुजौ कनकावदातो संकीर्तनैको पितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मो पालो वन्दे जगतो प्रियकरो করুণাবতারো। প্রথমে আমি ভক্তরসপাত্র কিঞ্চন বৈষ্ণব মহাভাগবত মহাপুরুষ শ্রী শ্রী স্বামী শিবানন্দ বাবার চরণ কমলে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভুবন মঙ্গল কলিযুগ অবতার অখিল রসামৃত সিন্ধু পুরুষোত্তম ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর এই শাস্ত্রীয় উপদেশগুলি। তিনি এই চৈতন্য চরিতামৃত এমনই একটা গ্রন্থ যেখানে সমস্ত কিছু মানে ভূমিতত্ত্ব, বায়ুতত্ত্ব, অগ্নিতত্ত্ব, রসতত্ত্ব, ভগবত রসতত্ত্ব সব কিছু এটার মধ্যে বিদ্যমান। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। শাস্ত্রের মানে মূর্ত মানে বিগ্রহ স্বয়ং তিনি নিজে কিন্তু কোনো গ্রন্থ তিনি লেখেননি। তিনি শুধু 8টা শ্লোক যেখানে সমস্ত এই সাধ্য সাধন প্রয়োজন তত্ত্ব সেখানে লিপিবদ্ধ মানে নিহিত আছে মানে। আর জীবের মঙ্গলের জন্য এই শিষ্টাষ্টকম খুবই মানে আদরণীয় এবং জ্ঞান মানে আনমূল জিনিস। তাই তো আমরা দেখেছি চৈতন্য মহাপ্রভুর গোস্বামীকে ভগবত ভক্তি রস বিভিন্ন সেই পঞ্চবিধার ভক্তি রসের কথা তিনি মানে উপদেশ দিয়েছিলেন। তাই ভগবানকে কিভাবে আমরা ঈশোপনিষদে সেখানে বলা হয়েছে যে ওং পূর্ণমিদং পূর্ণাতে পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। মানে পরমেশ্বর ভগবান পরম তত্ত্ব স্বয়ং সম্পূর্ণ মানে সত্তা। আর তাই যে এই যে মহাজগৎ তার শক্তির অভিপ্রকাশ, সেটিও পূর্ণ সত্তা রূপে প্রতিভাত মানে হয়। পূর্ণ সত্তা থেকে জড়জগৎ অভিন্ন মানে। আর ভগবান হচ্ছেন নিত্য স্বরাট আর স্বাধীন এবং স্বতন্ত্র। আর আমরা হচ্ছি নিত্য। আমরাও কিন্তু ভগবান যেহেতু নিত্য, আমরাও নিত্য, কিন্তু আমরা নিত্য হলো আমরা অধীন এবং পরতন্ত্র। আর ভগবান হচ্ছেন পূর্ণমিদং, তিনি হচ্ছেন স্বাধীন এবং স্বতন্ত্র। তাই আমরা সেটা চৈতন্য মহাপ্রভু এসে আমাদেরকে সেই তত্ত্ব দিয়েছিলেন, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। জীব এবং ভগবানের মধ্যে ভেদও আছে এবং অভেদও আছে। তাই ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতা বীজ। গুরু কৃষ্ণের কৃপাতেই আমরা সাধন মার্গে অগ্রসর হতে পারি, আমরা আমাদের স্বরূপ সিদ্ধি লাভ করতে পারি। আর অন্য কোনো উপায়ে এটা লাভ হয় না, কারণ ভগবানের অনন্ত শক্তির মূলাধার তিনি। কিন্তু তাই বলা হচ্ছে যে সেই ভগবানের কৃপা লাভ করার জন্য ব্রহ্মাণ্ডে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তাই গুরু কৃপা পেতে হলে, ভগবানের কৃপা
করতে হলে সাধন, তপস্যা করা, তার সাধনের দরকার। এগুলি আমরা গত ক্লাসে সেই উদাহরণ দিয়েছিলাম। ধ্রুব মহারাজ কীভাবে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী কঠোর তপস্যা সাধন করেছিলেন, তপস্যা করেছিলেন ভগবানকে পাওয়ার জন্য, ভক্তি লাভের জন্য। তাই সাধন করার তীব্র আগ্রহ, উৎসাহ এবং দৃঢ় বিশ্বাস, এগুলি হচ্ছে গুরু কৃপার ফল। আর গুরু কৃপা সাধন দ্বারা আয়ত্তই করতে হবে আমাদেরকে, আয়ত্ত করতে হবে সাধন দ্বারা। যার প্রতি গুরু কৃপা নেই তার দৃঢ় বিশ্বাস, আগ্রহ, উৎসাহ থাকবে না। তারপরে আমরা একটা প্রশ্ন করতে পারি যে ভগবান যদি ভক্তদের প্রতি এতই দয়ালু, অনুগ্রহ পরায়ণ, তাহলে কেন তিনি তাদের এই বিশেষ দুঃখ প্রদান করেন? আমরা দেখেছি অনেক শুদ্ধ ভক্ত, বড় বড় শুদ্ধ ভক্ত, এলিভেটেড যারা ডিভোটিস, তারাও অনেক দুঃখ কষ্ট ভোগ করেন। ভগবান যদি দয়ালু হয়, কেন তারা দুঃখ ভোগ করেন? আমাদের মনে প্রশ্ন আসতে পারে। কারণ আমরা একটা উদাহরণ, জড়জাগতিক একটা উদাহরণের মাধ্যমে এই উত্তরটা আমরা প্রদান করতে পারি। যেভাবে একটা পিতা পিতা তো সাধারণত তার বাচ্চার প্রতি, ছেলে মেয়েদের প্রতি স্নেহপরায়ণ হয়। যে স্নেহপরায়ণ পিতা তার শিশু সন্তানের খেলাধুলা নিয়ন্ত্রণের দায়িত্ব গ্রহণ করে তাদের বিদ্যালয়ে প্রেরণ করেন। শিশুকাল থেকে, বাচ্চা যখন 4 বছর হয়ে যায়, আজকাল তো 3 বছর থেকে পাঠানো হয়, নার্সারি পাঠানো হয়। সেই শিশুদের মঙ্গলের জন্য তাদের স্নেহপরায়ণ পিতা কী করেন? বিদ্যালয়ে প্রেরণ করেন, স্কুলে প্রাইভেট স্কুলে পাঠায়, আজকালকার কথা বলছি। এইভাবে বিদ্যালয়ে প্রেরণ করেন। পিতা জানেন যে এটা তার শিশু সন্তানের প্রতি তার যথার্থ ভালোবাসার প্রকাশ। যদিও তার সন্তান কিন্তু সেটা বুঝতে ভুল করে, তেমনি ভগবান শ্রী বিষ্ণু কেবলমাত্র যোগ্য হওয়ার জন্য সংগ্রামরত তার অপরিণত ভক্তগণের প্রতি কৃপাপূর্বক কঠোর নন। তিনি শুধু অপরিণত ভক্তের প্রতি কৃপাপূর্বক কঠোর নন, কৃপাপূর্বক কিন্তু, মন দিয়ে শুনবেন, কঠোর নন। তিনি তার সকল পুষ্যগণের প্রতিও কৃপাপূর্বক কঠোর। তিনি তার ভক্তদের প্রতিও যেভাবে কঠোর, তিনি সেইভাবেই তিনি ভক্তদের প্রতিও তার অন্তরঙ্গ ভক্তরা বলতে গেলে তার প্রিয় ভক্তদের প্রতি অনেক সময় ভগবান কৃপাপূর্বক কঠোর বলা হয়েছে, কিন্তু কঠোরটা একটা বিশ্লেষণ লাগানো হয়েছে, কৃপাপূর্বক। আর অপরিণত ভক্তদের প্রতিও কৃপাপূর্বক কঠোর হন। আর যে পুষ্যগণের প্রতিও কৃপাপূর্বক ভগবান কঠোর হন। যেভাবে আমরা দেখেছি প্রহ্লাদ মহারাজ, ধ্রুব, যুধিষ্ঠিরের মতো বিশুদ্ধ মহাত্মাগণ, তাদের সকল মহিমা সত্য, তারা শুদ্ধ ভক্ত ছিল। শুদ্ধ ভক্ত হওয়া সত্ত্বেও, এত মহিমা সত্ত্বেও কঠোর দুঃখ দুর্দশা তাদের ভোগ করতে হয়েছিল। পাণ্ডবরা তো সারা জীবন দুঃখই পেয়েছিল। 84,000 বছর তাদেরকে দুঃখ ভোগ করতে হয়েছিল পাণ্ডবদেরকে। কতবার সেই কৌরবরা তাতে মারতে চেষ্টা করেছিল, বিষ দিয়ে ভীমকে মেরে ফেলার চেষ্টা করেছিল। সেইভাবে আমরা দেখছি দুঃখ কষ্ট, তাছাড়া অনেক কষ্ট। তারপরে তারা তো বনে চলে গিয়েছিল 12 বছরের জন্য। এইভাবে আমরা দেখেছি ধ্রুব সেই 5 বছরের বালককে তার বিমাতা তাকে কঠোরভাবে কঠোর বাক্য প্রয়োগ করেছিল, তার পিতার কোলে সে বসেছিল বলে। তার পিতা উত্তানপাদের কোলে বসেছিল, তার বিমাতা তাকে তখন কুলে বসতে দেয়নি, তাকে তিরস্কার করেছিল। সেই ধ্রুব 5 বছরের বালক মনের দুঃখে সে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। তার মা বলেছিল যে তুই কেন কাঁদছিস? ভগবানের জন্য কাঁদ, এই সংসারের জন্য কাঁদবি না, ভগবানকে কাঁদবে, তুই ভগবানকে পাবি। আর সেই বিশ্বাস করে কঠোর তপস্যা করার জন্য ধ্রুব মহারাজ বনে চলে গিয়েছিল তপস্যা করার জন্য। আমি এখন সেটা বলছি না, আমি দিগদর্শনের জন্য আমি একটু উল্লেখ করলাম, কারণ আমরা অলরেডি ধ্রুব মহারাজের লীলা আমরা বর্ণনা করেছি, লীলা আস্বাদন করেছি।
তাই আমরা দেখছি প্রহ্লাদ মহারাজ তার তার নিজের পিতা হিরণ্যকশিপু কতভাবে তাকে মেরে ফেলার জন্য, কারণ সে শুদ্ধ ভক্ত, কৃষ্ণ নাম করতো বলে মেরে ফেলার মানে চেষ্টা করেছিল। তাই তার সত্ত্বেও, এত বাধা বিপত্তি সত্ত্বেও, না পাণ্ডবরা, না ধ্রুব মহারাজ, না প্রহ্লাদ, তারা নিরাশা হয়নি। তাদের আগ্রহ, তীব্র আগ্রহ, উৎসাহ, দৃঢ় বিশ্বাস এবং তপস্যা সাধনার ফলে তারা মানে কি বলা, ভগবানকে লাভ করেছিল, যেটাই হচ্ছে গুরু কৃপার ফল। এটাই তো গুরু কৃপার। কারণ ধ্রুবের 5 বছরের বালক ধ্রুবের গুরুদেব কে ছিলেন? নারদ মুনি। নারদের কৃপাই তো সে ভগবানকে দর্শন করতে পেরেছিল। এইভাবে আমরা দেখছি সাধন করতে হবে, তপস্যা করতে হবে। তাই বলা হয়েছে যে আমরা তো ব্রহ্মাণ্ডে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব। আমরা সত্যি আমরা নিজেদেরকে শিবানন্দ সৎসঙ্গে আমরা বসেছি, আমরা সত্যি ভাগ্যবান, আমরা একটা সদ্গুরু পেয়েছি। তাই গুরুদেব আমাদেরকে সেই ভক্তিলতা বীজটা আমাদের বপন করে দিয়েছেন। সেটা আমাদেরকে জল দ্বারা সিঞ্চন করতে হবে, সেটাকে সেই জন্য আমাদেরকে তপস্যা করতে হবে, আগ্রহ থাকতে হবে, সাধন করতে হবে, সাধনা করতে হবে। তাই বলা হচ্ছে যে ভগবান এই যে শক্তি, এই যে কৃপা করার শক্তি, সেই ভগবান, কারণ ভগবান হচ্ছেন অনন্ত শক্তি, অনন্ত শক্তির মূলাধার। কিন্তু ভগবান তার এই শক্তি তিনি তার অন্তরঙ্গ ভক্তকে দেন, বলেন যাকে তুমি কৃপা করবে আমি তাকে কৃপা করব। মানে গুরুদেব যাকে কৃপা করবে, ভগবান তাকে কৃপা করবে। মানে ভগবানের শুদ্ধ ভক্ত, প্রেমী ভক্ত যাকে কৃপা করবে, যার নজর পড়বে তার উপর, ভগবানও তাকে কৃপা করবে। তাই তো বলা হয়েছে, আপনারা মন দিয়ে শুনবেন, গভীর তত্ত্ব সিদ্ধান্তের কথা। প্রথমে মানে মহৎ পুরুষের, ভগবানের শুদ্ধ ভক্তের কৃপা লাভ করতে হয়। সরাসরি আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি না। প্রথমে মহৎ পুরুষের, ভগবানের শুদ্ধ ভক্তের কৃপা লাভ আমাদের করতে হয়। আর অনাদিকাল থেকে জীব এই সংসার চক্রে আমরা ঘুরছি, 84 লাখ জনিতে নানা রকমের শরীর লাভ করে আমরা ঘুরছি। এক্ষেত্রে ভগবান উদাসীন, ভগবানের তাতে কিছু আসে যায় না। তোমরা ঘুরতে থাকো এই ভব সংসারে, কারণ সমস্ত রাস্তা দিয়ে গেছেন, বেদ উপনিষদ শাস্ত্র সব দিয়েছেন। এখন সেটা তোমাদের ইচ্ছা, কারণ আমাদের স্বাধীনতায় ভগবান কখনো হস্তক্ষেপ করে না। আমি কি ভক্তিমার্গে যাব না, আমি কি ভগবানকে সাধনা করব না, গুরুদেবের কথা শুনব, সেটা আমার ইচ্ছা। তাই ভগবান মানে উদাসীন থাকেন। কিন্তু যখন কোনো মহাপুরুষের মানে ভগবানের শুদ্ধ ভক্তের, মানে প্রেমী ভক্তের কৃপা লাভ হয়, তখন ভগবান তার উপর শক্তি সঞ্চার করেন। তাই তো বলা হয়েছে ব্রহ্মাণ্ডে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তাই ভগবান সেই শুদ্ধ মানে ভক্তের উপর কৃপা সঞ্চার করেন। এইভাবে 84 লক্ষ জনিতে ভ্রমণ করতে করতে কখন যে এই কৃপা আমাদের উপর বর্ষণ হবে তার কোনো ঠিকানা নেই। এইভাবে অনাদিকাল থেকে টাইম ইমমেমোরিয়াল জীব আমরা এইভাবেই ঘুরছি। যে ভক্ত মানে প্রেমী ভক্ত, মানে শুদ্ধ ভক্ত, যিনি প্রেম লাভ করেছেন, হু নোজ দ্য অ্যাবসলিউট ট্রুথ, অনুভব করেছেন তিনি, আর যিনি ভগবানের চরণে সম্পূর্ণরূপে সমর্পিত হয়েছেন এবং জাগতিক বিষয়বস্তুর প্রতি যার কোনো মোহ নেই, যার কোনো স্পৃহা নেই, এইরকম ভক্তের নজর যখন এইরকম ভক্তের নজর, শুদ্ধ ভক্তের নজর যখন কোনো ভক্তের উপরে পড়ে, সেই ভক্ত কনিষ্ঠ ভক্ত, মধ্যমা ভক্ত হতে পারে, সেই নজর যখন সেই ভক্তের উপরে পড়ে তখন এবং ভক্তির বীজ রোপণ করে দেন, তখন তার গুরুকৃপা লাভ হয়। সে ভক্তিলতা বীজ যখন বপন করে দেন, তাই তো আমাদেরকে সেটা বুঝতে হবে এবং সেটাকে আমাদেরকে মানে পরিচর্যা করতে হবে। পরিচর্যা, এই যে বৃক্ষটা রোপণ করে দিয়েছেন আমাদের হৃদয়ে দীক্ষা মন্ত্র দিয়ে, সেটাকে আমাদেরকে পরিচর্যা করতে হবে। এবং পরিচর্যা কিভাবে করা যায়? এই যে সাধুসঙ্গ, হরিকথা, কৃষ্ণ কথা শ্রবণ করে, জপ করে, সাধুসঙ্গ করে। এই সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কলহ মাত্র, সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। ভগবান, কারণ ভগবান যখন আসেন তিনি একা আসেন না, তিনি তার পার্শ্বদের নিয়ে আসেন। কেননা ভগবানের সৃষ্টি, ভগবান মানে এই সৃষ্টির মধ্যে ওতপ্রোতভাবে তিনি তার ভিতরে বাইরে তার সত্তা বিরাজমান। তিনি সব কিছুতেই
ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন ভগবান। এই পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যা ভগবানের মানে সত্তার বাইরে। তা আমরা কিন্তু বুঝতে পারি না। আমরা বদ্ধ জীব, আমরা বুঝতে পারি না। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ আমরা, তা আমরা বুঝতে পারি না। মায়া আমাদের জ্ঞানকে কেন বুঝতে পারি না? কারণ মায়া মায়া আমাদের জ্ঞানকে মানে আচ্ছাদিত করে রেখেছে। যিনি আমাদের সবচেয়ে প্রিয়তম, সবচেয়ে নিকটতম, তাকে তাকে মানে আমাদেরকে ভুলিয়ে দিয়েছে। মানে সেই মায়াই তো আমাদেরকে ভুলিয়ে দিয়েছে ভগবানকে। ভগবানের সঙ্গে যে আমার চিরন্তন সম্পর্ক, সেটা আমরা ভুলে গেছি। কে ভুলিয়ে দিয়েছে? এই মায়া। এই মায়াই ভুলিয়ে দিয়েছে। তাই তো মহাপ্রভু কি বলছেন? জীব জাগো, জীব জাগো, গুড়া চাঁদ বলে কত নিদ্রা যাও মায়া পিশাচির কুলে। তোমরা কত আর ঘুমিয়ে থাকবে? উঠো, এই মায়ার থেকে তোমরা জাগো, তোমরা বের হয়ে আসো। জ্ঞান আবৃত্ত হয়ে আছে আমাদের। আর এই জগৎ যে অনিত্য, যার সঙ্গে আমাদের প্রেম হতেই পারে না, তাতেই আমাদের মন আকৃষ্ট হয়ে আছে। মিথ্যা এই স্বপ্নবৎ সংসারে চক্রে আনন্দ লাভের জন্য, আনন্দকে খুঁজবার জন্য আমরা বারবার আমরা জন্ম নিচ্ছি, বঞ্চিত হচ্ছি। তবু আমাদের চেতনা জাগৃত হচ্ছে না। আমরা এই দুঃখের সংসারে, কারণ এই সংসারটা হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম, দুঃখালয়। সেখানে আমরা বারবার আমরা পতিত হচ্ছি ইচ্ছা করে। আমরা এটা আমারই জন্য, আমার ভুলের জন্য। সেখানে গুরুদেবের হাত নেই, ভগবানের হাত নেই। আমি ইচ্ছা করে পতিত হচ্ছি। এই সংসার থেকে কখনো সুখ লাভ হয়, কখনো সুখ লাভ হয় না। হয় না, ক্ষণিকের সব। এই তো এক্ষুনি হাসছি, একটু পরেই তো কাঁদবো। বারবার এই 84 লক্ষ জনিতে আমরা বিভিন্ন দেহ পেয়ে এই সংসার চক্রে আমরা আবর্তিত হচ্ছি। তাই পরম দয়াল করুণাময় ভগবান জীবাত্মাকে উদ্বুদ্ধ করার জন্য, প্রেরিত করার জন্য, তার চেতন সত্তাকে, আমাদের চেতন সত্তা কে জাগৃত, যেটা আচ্ছাদিত হয়েছে সেটাকে জাগৃত করার জন্য ভগবান স্বয়ং আসেন। কখনো তার পার্শ্বজনকে তিনি পাঠান। আর তারা যখন আসেন, তারা চিৎ জগতের মানে আনন্দ দেবার জন্য আমাদের প্রেরণা দিতে আসেন। আমাদের যারা এই মায়ার দ্বারা আমরা ভ্রমিত হয়ে এই সংসার চক্রে বারবার আবর্তিত হচ্ছি, নিজের স্বরূপ ভুলে গেছি। আমার স্বরূপ কি? আমার স্বরূপ হচ্ছে আই এম নট দ্য বডি, আই এম দ্য ইটার্নাল সোল। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, এটাই আমার স্বরূপ। আমি যে প্রভুর নিত্যদাস, আমি সেটা ভুলে গেছি। ভগবানের সঙ্গে আমার অবিচ্ছেদ্য সম্পর্ক। চেষ্টা করলেও আমরা ভগবানের থেকে আমরা আলাদা হতে পারবো না আমরা। কিন্তু বহিরঙ্গ মায়া শক্তি এত প্রবল, অবিদ্যা মায়া শক্তি এমনভাবে জীবকে ভ্রমিত করে রেখেছে। ভগবানকে আমাদেরকে ভুলিয়ে দিয়েছে। মানে আমরা ভুলে গেছি ভগবানকে। এই মায়াই আমাদেরকে ভুলিয়ে দিয়েছে, সত্যকে ভুলিয়ে দিয়েছে। কারণ ভগবান হচ্ছেন সত্যং পরম ধীমহি। কারণ মিথ্যারূপে এই সংসারকে মানে সত্য বলে মনে করে আমরা ভাবি যে এই সংসারেই প্রকৃত আনন্দ আছে, সুখ আছে। মরীচিকার পিছনে ঘুরছি আমরা। যেভাবে একটা হরিণ যখন মরুভূমিতে গিয়ে বালু চকচক করছে, সূর্য কিরণে বালু চকচক করছে, জল ভেবে সেখানে দৌড়াতে থাকে। দৌড়াতে সে সেখানে দৌড়ে ছুটে যায় এবং এইভাবে সে ছুটতে সে সেখানেই মৃত্যুবরণ করে। ঠিক সেইভাবেও আমরা জীব এই সংসারের মধ্যে সুখ আছে মনে করে বারবার এই সংসার চক্রে আমরা ঘুরছি। কারণ কি? কারণ আমাদের প্রয়োজন বোধ আমাদের জাগেনি। আর যে ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি, গুরু কৃপায় যে বুঝতে পেরেছে, যা সাধন দ্বারা যে বুঝতে পেরেছে, তপস্যার দ্বারা যে বুঝতে পেরেছে এই সংসার হচ্ছে সবই অনিত্য, আর আজ আছে কাল নেই, সবই আগন্তুক, আসছে যাচ্ছে। সবাই একদিন না একদিন সবাইরই এই শরীর একদিন না একদিন থাকবে না। কিন্তু আমরা আমাদের দেহটাকে সত্য বলে নিয়েছি। পঞ্চভূতে গড়া শরীর, সেটাকে আমরা সত্য বলে ধরে নিয়েছি। আমরা ভাবি যে সংসারের সঙ্গে এই জগতেই
জগতের সঙ্গে সম্বন্ধিত বস্তুকে আমরা প্রেম দান করি, প্রেম, সেটাকেই প্রেম বলে ভাবি। আরে প্রেম তো হয় শুধু একমাত্র ভগবানের সাথে, সেটা আমাদের বুঝতে হবে। প্রেম শুধু হয় ভগবানের সাথে। এই জড়জগতের প্রেম ক্ষণস্থায়ী, স্বার্থের সম্পর্ক, স্বার্থের সম্পর্ক। যেভাবে আমরা দেখেছি, টাইম কতটুকু আছে, দেখেছি আমরা চাপাল গোপাল মহাপ্রভু যখন অদৈ শিবাসঙ্গনে তিনি যখন সন্ন্যাস গ্রহণ করার পর তিনি শিবাসঙ্গনে তিনি তিনি হরিনাম নাম সংকীর্তন করতেন ভক্তদের নিয়ে। আর রাত্রিবেলা দরজা বন্ধ করে তারা হরি সংকীর্তন নাম সংকীর্তন করতো। আর নবদ্বীপবাসীর সমস্ত ব্রাহ্মণ, স্মার্ত ব্রাহ্মণরা তারা তখন মানে অজ্ঞ ছিল, মানে তারা মহাপ্রভুকে চিনতে পারেনি। তারা একটা মানে যুক্তি করলো, রোজ এই মানে আমাদের এই নিমাই, মহাপ্রভুর নাম আগে নিমাই ছিল, মানে সন্ন্যাস গ্রহণের পূর্বে এই নিমাই বেটা এই দরজা বন্ধ করে কি মতলব করছে। একে তো আমাদের রাত্রে ঘুম হচ্ছে না, রোজ এই ঢাক ঢোল করতালের মানে শব্দ হচ্ছে চারিদিকে, এত সর্বনাশ করে ছাড়বে, আমাদের ঘুম কেড়ে নিয়েছে। সে নিশ্চয়ই কোনো খারাপ মতলব আটে দরজা বন্ধ করে রাত্রে সারা রাত্র তারা কী যে করে। তাই তারা চাপাল গোপালকে গিয়ে বলল, চাপাল গোপাল সে মা ভবানীর মানে পূজারী ছিল, তাই গিয়ে বলল একমাত্র তুমি এটা কিছু ব্যবস্থা করতে পারবো। সেই আমি সংক্ষেপে বলছি, সেই চাপাল গোপাল রাত্রে অন্ধকারে গিয়ে শিবাসের মানে অঙ্গনে, সেখানে সেই সব সুরা, তারপরে মাংস, হাড্ডি, এইসব জবা ফুল, রস্ত, সিন্ধু, এইগুলো সব নিয়ে ছড়িয়ে রেখেছিল। সুরা মদ রেখেছিল, প্রমাণ করতে চাইছিল যে এই মহাপ্রভু তার পার্শ্বদের নিয়ে, ভক্তদের নিয়ে এইগুলি পান করে, এইগুলি অত্যাচার করে চলেছে, ডিফেম করার চেষ্টা করেছিল। সেই চাপাল গোপালের কি হয়েছিল, পরের দিন সকালবেলা থেকে তার শরীরে কুষ্ঠরোগ, আমি সংক্ষেপ করে বলছি, কুষ্ঠব্যাধিতে আক্রান্ত হলো। আর তখন যেই স্ত্রী, তার স্বামী, সে চাপাল গোপাল, তার স্ত্রী, তার নামটা ভুলে গেছে এইমাত্র, তিনি তার স্বামী যখন কুষ্ঠরোগ হলো তখন তাকে বাড়িতে ঢুকতে দিল না। তাকে বললো যে তুমি গরুর ঘরে গিয়ে থাকো, তুমি বাড়িতে তুমি ভিতরে ঢুকলে সারা তোমার রক্ত পুজে তোমার শরীর ভরা, বাচ্চাদের এগুলিতে অসুবিধা হবে আমাদের। তুমি যে বাড়ির একদিন মালিক ছিল, যাকে সবাই শ্রদ্ধা করতো, যার আন্ডারে সবাই ছিল, আর সেই বাড়ির মালিক যাকে তার স্ত্রী খুবই প্রেম করতো, খুবই ভালোবাসতো, তার ছেলেরা মেয়েরা খুব ভালোবাসতো, বাবা বলে রাখতো, আজকে সেই প্রেম আজ কোথায় গেল? এটাই এইরকমই তো হচ্ছে জড়জাগতিক প্রেম। অসুস্থ হওয়ার জন্য, পুজ পড়ার জন্য তাকে গরুর ঘরে রেখে দিল। আর জল চাইলো, জল পেত না। আর মৃত্যু হয়েছে ভেবে, সারা শব্দ না পেয়ে ভেবে ভাবলো, তার স্ত্রী ভাবলো মারা গেছে। তার চাকরটাকে ডেকে বললো, এই যা তো এই গরুর ঘরে, না চাকরটাকে নয়, যে মারা গেলে কাকে ডাকে, শ্রাদ্ধ মানে করার জন্য, আগুনে পোড়ানোর জন্য, তাদেরকে ডাকলো। ডেকে বললেন, চাকরকে দিয়ে ডাকালেন, এই যে আমাদের বাড়ির চাকরটা মরে গেছে। নিজের স্বামীকে বলছে, আমার বাড়ির চাকরটা মরে গেছে, তোমরা ওকে নিয়ে যাও। এইভাবে, এটাই কি প্রেম? যে কাল যাকে প্রেম করেছিল, আজ সেই তার শরীরের এই অবস্থা দেখে, শরীরের পুজ রক্ত দেখে ঘৃণায় সেই প্রেম, এখন স্বামীর প্রেম কোথায় চলে গেল স্ত্রীর? সেটাই হচ্ছে জড়জগতের প্রেম, ক্ষণস্থায়ী, স্বার্থের সম্পর্ক, স্বার্থ শেষ, সবই শেষ হয়ে যায়। তাই জড়ীয় বস্তু এই চেতন ধর্মী আত্মাকে সুখ দিতে পারবে না। আমার টাইম কতটুকু হয়েছে? আরও 3 মিনিট আছে। তাই আমরা দেখছি বাস্তবিক জগতের সঙ্গে প্রেম কখনো সম্ভব নয়। মৃত্যুর পর সেই আমরা যখন মৃত শরীরটা দেখি আমরা কাঁদি, হায় 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 তুমি চলে গেলে, আমাদেরকে ছেড়ে চলে গেলে বলে আমরা কাঁদি। আমাদের যখন প্রিয়জন মারা যায়, আর যে মারা গেছে, আরে যে মারা গেছে সে তো সামনেই পড়ে আছে, মৃতদেহটা পঞ্চভূতে গোলা শরীর, সে তো সামনেই পড়ে আছে। সে তবে কে চলে গেল? কার জন্য কাঁদছে? কার জন্য আমরা কাঁদি? কাজী সেই আত্মা, যা চেতন, যা অবিনশ্বর, ভগবানের অংশ, তার সঙ্গেই শুধু প্রেম হয়, পঞ্চভূতের এই সঙ্গে নয়। এই পঞ্চভূতে রক্ত, মাংস, হাড্ডি, এই ত্বক, এই কি বলা হয়, এটা অস্থি দিয়ে গড়া, এটার সঙ্গে আমাদের প্রেম হয় না। আমাদের মানে আত্মার সঙ্গে, চেতন যেটা অবিনশ্বর, তার সঙ্গে প্রেম হয়। তাই মরা মানুষের ভেতরে চেতন
সত্তা, যা ভগবানের অংশ, তার সঙ্গে শুধু প্রেম হয়, শরীরটার সঙ্গে প্রেম হয় না, আমার আত্মার সঙ্গে প্রেম হয়। তাই এই চেতন সত্তাকে জাগ্রত করার জন্য আমরা ভ্রমিত হয়ে এই মায়াময় সংসারে এক শরীরধারী হয়ে এক একটা শরীর নিয়ে প্রত্যেকটা জন্মে পুতুলের মতো আমরা এই সংসারে এসে আমরা নাচছি, কখনো গাইছি। আসলে কিন্তু তা কি সত্যি? আসলে আমরা হচ্ছি নিত্য, আমরা হচ্ছি দিব্য, আমরা হচ্ছি সত্য, আমরা হচ্ছি সুন্দর, আমরা হচ্ছি সনাতন, আমরা হচ্ছি মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন। তাই তো মহাপ্রভু এসেছেন আমাদের চেতন সত্তাকে জাগানোর জন্য, মঞ্জরি পদ্ধতি উপাসনা দেওয়ার জন্য। আর তাই তো বলা হয় অবতার সার গুড়ায় অবতার, কেন না ভজিলি তারে। হ্যাঁ, অবতার সার, অবতারদের শিরোমণি, অনেক অনেক অবতার এসেছেন আমাদেরকে। এর আগে কেউ এই প্রেম দান করেনি। এই মঞ্জরি পদ্ধতি উপাসনা একমাত্র মহাপ্রভু এসে দান করেছেন, যাতে আমরা আমাদের চেতন সত্তা জাগাতে পারি। তাই তো বলেছেন এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, হরি নাম মহামন্ত্র লো তুমি মাগি। মহাপ্রভু বলছেন আমি তোমাদের জন্য একটা মহৌষধ নিয়ে এসেছি। সেই ঔষধের নাম হচ্ছে হরিনাম ঔষধ। হরিনাম, তার নাম হচ্ছে হরিনাম ঔষধ। এই ভবরোগ নিরাময় করতে পারে। আমি এনেছি, তোমরা যে চাও সবাই নিয়ে নাও। কে ফিট কে আনফিট, যোগ্য অযোগ্যের কোনো বিচার নেই। এ তো মহাবেদনাই প্রভু। তাই তাকে আমরা এখনো বুঝতে পারলাম না। তাই তো বলা হচ্ছে অবতার সার গুড়া অবতার, বুড়া অবতার, না ভজলি, কেন না ভজলি তারে। সত্যি আমরা এত ভাগা। আমি আমার কথাই বলছি, আপনারা আশীর্বাদ করবেন যাতে গুরুতে মতি হয়, যাতে প্রাণের প্রিয় গৌরাঙ্গের প্রতি যাতে মতি হয়। প্রণাম, আমার ভুল ত্রুটি মার্জনা করবে। নিতাই ঘোষ সত্যনাথ প্রামানন্দে হরি হরি বল। এ ঘুরো সংসারে পড়িয়া মানব, না পায় দুঃখের শেষ। সাধু সঙ্গ করি হরি ভজে যদি, তবে হয় অন্ত ক্লেশ। সংসার অনলে জ্বলিছে হৃদয়, অনলে বারয় অনলম। নিতায় চৈতন্য চরণ কমলে, আশ্রয় লইল সেই। এ ঘুরো সংসারে পড়িয়া মানব, না পায় দুঃখের শেষ। প্রণাম সবাইকে, প্রণাম। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। সৎসঙ্গ কি জয়, শিবানন্দ বল কি জয়, জয় জয় জয়, স্বামী মহারাজ কি জয়। প্রণাম প্রণাম।